ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ থার্ড অ্যান্ড ফাইনাল টি-20 ম্যাচ। টোটাল 3টে টি-20 ম্যাচের সিরিজ ছিল, যেটা 2-0 অস্ট্রেলিয়া লিড করছে, সিরিজ উইন হয়ে গেছে। এটা লাস্ট অ্যান্ড ফাইনাল টি-20 ম্যাচ, যেটা খেলা হবে পার্থে। এটা হচ্ছে পার্থ স্টেডিয়াম, পার্থে খেলা, যেটা অপস্টাস স্টেডিয়াম বলা হয়। খেলাটা হবে ইন্ডিয়ান টাইমে কাল, যদি আমি ডেট বলি, ইন্ডিয়ান টাইমে কাল 13 ফেব্রুয়ারি 2024 ইন্ডিয়ান টাইমে দুপুর 1:30 PM খেলা। আর যদি আমি, যেহেতু অস্ট্রেলিয়ার লোকাল টাইমে বিকেল 4টে PM খেলা, খেলা হবে পার্থে। তো প্রথমে আলোচনা করব পার্থের ওয়েদার আপডেট নিয়ে। যদি ওয়েদার দেখি, নো রেনের কোনো আপডেট নেই, ক্লিয়ার স্কাই আছে। এই সময় 32 ডিগ্রি সেলসিয়াস আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি, পার্থে এই গ্রাউন্ডে হাই স্কোরিং গ্রাউন্ড পিচ দেখা যেতে পারে। যে সময় খেলা ওই সময় টসে জিতে ব্যাট করা সব থেকে বেস্ট অপশান হবে। 170-180 এখানে ফার্স্ট ইনিংসে রানটা হয়েই থাকে, আর 170 এখানে ডিফিকাল্ট হয়ে যাবে সেকেন্ড ইনিংসে চেস করা। তো এখানে একটা কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। হাই স্কোরিং রান হতে চলেছে কাল, আর লাস্ট দুটো টি-20 হাই স্কোরিং হয়েছে। আর এই সময় 34 ডিগ্রি সেলসিয়াস আছে। পিচ যদি আমি পার্থের ক্যালকুলেশন করি, তো এখানে বলেই দিলাম টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত, টার্গেট দেওয়া উচিত, যেটা চেস করা টাফ হয়ে যাবে। আর যদি এখানে অস্ট্রেলিয়ার প্রেডিক্টেড 11 দেখি, তো এখানে ডেভিড ওয়ার্নার, এটা প্রেডিক্টেড 11 আমি বলছি, ডেভিড ওয়ার্নার, জস ইংলিশ, মিচেল মার্শ ক্যাপ্টেন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড উইকেট কিপার, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জ্যাসন ব্র্যান্ডক, স্পেন্সার জনসন। ওয়েস্ট ইন্ডিজে যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান উইকেট কিপার, রস্টন চেস, সারফেন রাদারফোর্ড, রহমান পওয়েল ক্যাপ্টেন, অ্যান্ড্রু রাসেল, রোমারিও সেফার, জ্যাসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ। দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 বলেই দিলাম। তবে অস্ট্রেলিয়ার যেহেতু সিরিজ উইন হয়ে গেছে, তো কিছুটা ম্যাচের চেঞ্জেস আসতে পারে অস্ট্রেলিয়ার। যেমন অস্ট্রেলিয়ার কাল চান্স আছে জ্যাক ফ্রেসার ম্যাকগার্ড খেলার, ডেভিড ওয়ার্নার রেস্টেড হয়ে যেতেও পারে কালকে। আর আরুণ হাডিকেও চান্স আছে, আরুণ হাডি খেলার চান্স আছে। জ্যাসন ব্র্যান্ডক খেলবেই, কারণ জ্যাসন ব্র্যান্ডক যেহেতু পার্থে যথেষ্ট ডেঞ্জার বোলিং করে। ওয়েস জাগার, জেভিয়ার বার্লেট কাল চান্স পেতে পারে। তো এরকম চেঞ্জেস অস্ট্রেলিয়ার মধ্যে আসতে পারে কালকে ম্যাচের মধ্যে। আর তো এখানে একটা লাস্ট ম্যাচ যদি আমি প্রেডিকশন দেখি, অস্ট্রেলিয়া লাস্ট ম্যাচ ফার্স্ট ব্যাট করেছিল, যে 241 করেছিল। অস্ট্রেলিয়ার লাস্ট ম্যাচ সব থেকে হাজ করে ম্যাক্সওয়েল 120 রান নট আউট। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে মার্কাস স্টয়নিস, 36 রান দিয়ে 3 উইকেট নেয়, হাইয়েস্ট উইকেট টেকার বল করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে রহমান পওয়েল, 63 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার বল করে জ্যাসন হোল্ডার, 42 রান দিয়ে 2 উইকেট নেয়। তো যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া লাস্ট অ্যান্ড ফাইনাল থার্ড টি-20 ম্যাচ। এখানে আমার প্রেডিকশন লাগছে, যদি অস্ট্রেলিয়া ফুল টিম এখানে নিয়ে নামে, যদি চেঞ্জেস কোনো কিছু না আসে, তো তখন অস্ট্রেলিয়ার হয়তো চান্স হতে পারে। নর্মালি আমার প্রেডিকশন কালকে ম্যাচ উইনার ওয়েস্ট ইন্ডিজ, উইন দিস গেম, ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতবে। আর যদি এখানে টপ ফ্যান্টাসি পিক দেখি, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, অস্ট্রেলিয়া যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, জস ইংলিশ, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, জ্যাসন ব্র্যান্ডককে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। ওয়েস্ট ইন্ডিজে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রহমান পওয়েল আর জ্যাসন হোল্ডারকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। রানের যদি ক্যালকুলেশন করা হয়, অস্ট্রেলিয়া যদি ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন অস্ট্রেলিয়া 180 থেকে 190 মধ্যে করবে, যেটা ক্যালকুলেশন আমার লাগছে। ওয়েস্ট ইন্ডিজ হয়তো কাল ওই জায়গায় গিয়ে চেস করে দেবে, কারণ কাল 200 করতে পারবে না, এটা আমার ক্যালকুলেশন। অস্ট্রেলিয়া ফার্স্ট ব্যাট করলে দুটো ম্যাচই প্রায় 200 করেছে, প্লাস করেছে। তো কালকের আমার প্রেডিকশন, ওয়েস্ট ইন্ডিজ তখন হয়তো 5 কি 4 উইকেটে ম্যাচ চেস করে দেবে। আর ওয়েস্ট ইন্ডিজ যদি ফার্স্ট ব্যাট করে, তখন আমার ক্যালকুলেট ওয়েস্ট ইন্ডিজ 180 থেকে 190 করবে, যেটা 15 কি 20 রানে ওয়েস্ট ইন্ডিজ উইন হবে। নর্মালি আমার ক্যালকুলেশন ওয়েস্ট ইন্ডিজ উইন দিস গেম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।